হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের জামিন মঞ্জুর করেছে আদালত। সকালে হবিগঞ্জের সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সনি আহমেদ। সনি, এই ঘটনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বেলা 10টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টিভির বিচারক আব্দুল মান্নান যাও একসময় দিতে যাও দিতে যান না, আরে কেউ পুলিশ চাইতেছে না, সবাই সবাই দিতে যান। এই ভাই তুমি ভাই দাঁড়াও তুমি আরে পুলিশ কেউ পাইতেছে না, লাইভ হইতাছে কেমন দাঁড়ান লাইভ হইতাছে তো পুলিশ কেউ পাইতেছে না। ভাই একটা মাহাদি একটু মাদি দিয়ে দাও ভাই আমরা বাইরে যাই প্লিজ এখানে না ভাই প্লিজ রোডে আপনারা যান আপনারা রোডে আপনারা আমরা আগে যাই এই রোডে চল চল এই রাবি লাইনে আরেকটু সামনে লেগে ভাই তুমি চলো মামা চলো আরে বে পুলিশ সামনে দিতে আপনি গুস্তা উনি ওনার সাথে আছে তারা স্লোগান দিয়ে বক্তব্য আদালত চত্বর ত্যাগ করছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মাহাদি হাস্যজ্জ্বল অবস্থায় আদালত চত্বর থেকে বের হয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাহাদি হাসান কিছুক্ষণ আগেই বেলা 10টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আব্দুল মান্নান ওনাকে 200 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জামিন মঞ্জুর করার পর তিনি আদালতের যে কার্যক্রম স্বাক্ষর করা সহ যাবতীয় কার্যক্রম শেষ করে তিনি আদালত চত্বর ত্যাগ করছেন। তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পাশাপাশি এনসিপি সহ ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে তিনি মূলত আদালত চত্বর এখন ত্যাগ করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা গতকাল থেকে অর্থাৎ সন্ধ্যা 7টায় যখন মাহাদি শায়েস্তানগর একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ, এরপর থেকে কিন্তু মাহাদির যে অনুসারীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নিয়ে মাহাদির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তার মুক্তি চান। পরবর্তীতে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ আহমেদ জানান যে রাতেই বিশেষ আদালত বসে তাকে মুক্ত করা হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিচারক না থাকায় আদালতটি বসানো সম্ভব হয়নি। পরবর্তীতে সকাল 7:20 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব যে মাহাদি হাসানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আব্দুল মান্নানের আদালতে নিয়ে আসা হয়। বেলা ঠিক 10টায় আদালতের কার্যক্রম শুরু করা হয়। আদালতের কার্যক্রম শুরুর পর 200 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বৃন্দাবন কলেজের পাশের রাস্তা দিয়ে তিনি কিন্তু শহরের দিকে অগ্রসর হচ্ছেন মিছিল সহকারে। তার সঙ্গে নেতাকর্মীরা রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান জামিনে মুক্তি পেয়ে আদালত চত্বর ত্যাগ করে এখন মিছিল সহকারে তারা শহরের দিকে অগ্রসর হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাহাদির জামিন শুনানির পর সবশেষ তথ্য। সনি, আপনাকে ধন্যবাদ।